হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমার ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের মাঝে কি নিয়ে এসেছি। তো এটা আমার যেদিন আমি বাড়ির থেকে আসছি, আমি তো এর মধ্যে এক সপ্তাহের জন্য বাড়িতে গিয়েছি মেয়েকে নিয়ে, অসুস্থ মেয়েকে নিয়ে। তখন বাড়িতে আমার আম্মা মাছ কিনেছে 2000 টাকার ইলিশ মাছ। কেনার পর ওই দিকে আমি সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ডিপ ফ্রিজে রেখেছি। আসার সময় নিয়ে এসেছি মাছগুলো। এই যে আসার সময় বরফ ছেড়ে দিয়েছে, নষ্ট হয়নি, তবে বরফটা ছেড়ে দিয়েছে। তো এগুলো আমার মাকে আমি বলছি একবারে প্যাকেট করে রেখে দিই, আবার এগুলো বের করব, আবার প্যাকেট করব, তাছাড়া ঝামেলা হয়ে যাবে আর মাছগুলো নষ্ট হয়ে যাবে। একবারে প্যাকেট করে রেখে দিই। তা আমি আর আমার মা দুইজন মিলে কাজ করছি। বাড়ির থেকে আসলে না অনেক জার্নি, আমাদের লক্ষ্মীপুর তো অনেক দূরে, এই জন্য আস্তে আস্তে অনেক ক্লান্ত হয়ে যায়, ভালো লাগে না কোনো কিছু বাসায় এসে করতে। তো যেগুলো একবার না করলে চলে না সেগুলো তো করতেই হবে। তো এখানে আমি যে ইলিশ মাছগুলো সাথে করে নিয়ে এসেছি একবারে টাটকা, খুব মজার একটা মাছ। তো এগুলো এই যে কিছু মাছ নিয়েছি, আমরা বুনা করে ভাত রান্না করে খাবো। আমরা আস্তে আস্তে রাত্রে 8টা বেজে গেছে, তো এর জন্য বেশি কিছু আয়োজন করার সময় নেই, আবার ক্লান্ত শরীর। তো এর জন্য আমার মা, আমি যতটা পারছি আমার মাকে করে দিয়েছি। অন্যদিকে আমি আমার খাটের বিছনাগুলো সবগুলো সুন্দর করে পরিষ্কার করতেছি। আমরা এক সপ্তাহ যেহেতু বাড়িতে ছিলাম, একটু ধুলোবালু পড়ে গেছে, তা আমি ওইদিকে কাজগুলো করছি, আর এইদিকে আমার মা মাছগুলো ভুনা করে নিয়েছে, ভাত রান্না করছে। কারণ এগুলো তো খেতে হবে, না খেলে তো চলবে না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন প্রিয় ভাইয়া আপুরা। আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ওই দিন মানে বাড়ি যাওয়ার আগে চকবাজারে গিয়েছি। চকবাজার থেকে এই যে আমার ঘরের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনেছি। চকবাজারটা আমার বাসা থেকে অনেক দূর। আমি ফ্রিজের জন্য এই কাগজগুলো এনেছি। কে কে এগুলো ইউজ করছেন আমি জানি না, তবে আমি আনার পরে আমার ফ্রিজটা একটু বড়, কাগজগুলো অনেকটা ছোট হয়ে গেছে, এখন ভালো লাগতেছে না, কি করব। মানে পরিবর্তন করারও অপশন নেই। আমার বাসা থেকে চকবাজার অনেক দূরে, নিউ মার্কেট হলে না হয় চেঞ্জ করে নিয়ে আসতাম, কিন্তু এখন তো অনেক দূরের কারণে যাওয়াও সম্ভব হচ্ছে না। এখন ফ্রিজে দিয়ে দেখি একবারে মানে চারপাশে একটু ছোট, যাই হোক কিছু করার নেই। 4টা নিয়েছে 200 টাকা। তা আমি ফ্রিজটা পরের দিন মানে আগের দিন তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছি, পরের দিন সকালে উঠে আগে আমি ফ্রিজটা পরিষ্কার করছি, কারণ আমি এখন আস্তে আস্তে রমজানের বাজার করব। আমার বাসা অনেক কাজ করার কারণে বড় ধরনের কোনো বাজার করতে পারিনি। দৈনিক যা লাগবে সে বাজারগুলো করেছি। এর মধ্যে এক সপ্তাহ জন্য বাড়িতে গিয়েছি, এজন্য আমি বাজার করতে পারিনি। এখন আস্তে আস্তে আমার সংসারের প্রয়োজনীয় সব বাজারগুলো করতে হবে। অনেক দিন যাবৎ বড় কোনো বাজার করা হয়নি। তো আসার সময় বাড়ির থেকে ফ্রিজের রান্নারগুলো দেওয়ার পরে আসার সময় বাড়ি থেকে কিছু ডিম নিয়ে এসেছি। হাঁসের ডিম, মুরগির না, কোয়েল পাখির ডিম। তা আমার মেয়ে খেলতেছে, আমি কাজ করতেছি। ও ছোট মানুষ, আমার কাছে দাঁড়া রাখার চেষ্টা করি ওর নানুও, কারণ ও অনেক অসুস্থ মেয়ে। তো এই যে আমি ডিমগুলো সুন্দর করে ডিমের তাকের মধ্যে গুছিয়ে রাখতেছি, পরে আস্তে আস্তে বাজার করব আর সব কিছু সুন্দরভাবে ফ্রিজে রেখে দিব। আপনারা সবাই আমার ভিডিওতে একটু লাইক কমেন্টস করবেন প্লিজ ভাইয়া আপুরা। অনেক দিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারিনি, এজন্য আপনারা অনেকে আমাকে ভুলে গেছেন, সামনে পড়লে রেসপন্স করবেন। তো আমরা বাসায় যখন কাজ ধরছি
তখন আমার মায়ের এই হাঁড়ি পাতিলগুলো নামিয়েছি আমাদের ফলসাদ মানে বাথরুমের যে ফলসাদ ওই ফলসাদের ভিতরে ছিল, বস্তার মধ্যে রাখা হয়েছে। ইঁদুরে আমার মায়ের পাতিলগুলো পুরো নষ্ট করে দিয়েছে। ইঁদুরের প্রস্রাব পায়খানা করে যে অনেকগুলো পাতিল একেবারে ছিদ্র হয়ে গেছে। পরে আমার মা এগুলোকে বাথরুমের মধ্যে নিয়ে সুন্দর করে সাবান পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছে। আমি ফ্যানের নিচে দিয়ে একটা শুকনা ন্যাকড়া দিয়ে মুছে এগুলোকে আবার বস্তায় করে রেখে দিব। এই পাতিলের সাথে আমার মায়ের অনেক স্মৃতি, অনেক আবেগ আছে। আমার মা কিছু পাতিল মার্কেট থেকে নিয়েছে, কিছু পাতিল ফেরিওয়ালারা যে এলাকায় নিয়ে আসে তাদের কাছ থেকে আমার মায়ের পছন্দ মতো এ পাতিলগুলো কিনেছে। এখন তো বেশি কুকারিজের পাতিলে রান্না করা হয়, এ পাতিলে বেশি একটা রান্না করা পড়ে না। তারপরে আমার মার অনেক শখের পাতিল, ইঁদুরে এভাবে নষ্ট করব আমরা ভাবতেও পারিনি। যাই হোক, আমার মা অনেক কিন্তু কষ্ট পেয়েছে পাতিলগুলো কাজ করতে গিয়ে। পাতিলগুলো যখন আমরা ফলসাদ থেকে নামিয়েছি তখন আমার মা অনেক কষ্ট পেয়েছে পাতিলগুলো দেখে, কারণ ওনার অনেক শখের পাতিল। এগুলো যদি এতদিন ব্যবহার করতাম তাহলে এতদিনে শেষ হয়ে যেত। তো কিছু হান্ডিও কিনেছে, মানে 2টা ডিমের 4টা ডিমের কেক পুডিং বানানোর জন্য। মানে উনি ম্যাচিং করে করে সব কিছু কিনে রেখেছে, কেক পুডিং, তারপরে কোনগুলো মাছ রান্না করা যাবে কোন পাতিলে। এভাবে উনি ওনার শখের পাতিলগুলো কিনে সুন্দরভাবে গুছিয়ে রেখেছিল, কিন্তু ইঁদুরে আর সুন্দর রাখলো না। তো এদিকে আমার মেয়ের আলমারিটা অনেক ধুলাবালু জমে গেছে। আমি তো আগে সপ্তাহের কাজ সপ্তাহে করতাম, কিন্তু আমার বাসার কাজ ধরার কারণে কাজগুলো অনেক দিন যাবৎ করা পড়েনি। এখন আলমারির জায়গায় নিয়ে রাখবো। তার আগে আমি সুন্দর করে গরম পানি দিয়ে সাবান পানি দিয়ে আগে সুন্দর করে মুছে পরিষ্কার করে তারপরে আলমারিটা রুমের মধ্যে নিব। আমার বাসার এখনও অনেক কাজ রয়ে গেছে ভাইয়া আপুরা, মানে স্টেপ বাই স্টেপ করতে হবে অল্প অল্প করে। একদিনে তার এত কাজ করা সম্ভব না। রান্না বান্না করতে হয়, খাওয়া দাওয়া করতে হয়, এই যে ইউটিউবের কাজ করতে হয়, সব মিলিয়ে মানে অল্প অল্প করে বাসা কাজ করি, অল্প অল্প করে সব কিছু পরিষ্কার করি। তা আমার মেয়ের আলমারিটা ফাইনালি পরিষ্কার হয়ে গেছে। এটা এখন আমি আর ওর বাবা নিয়ে এটা রুমের মধ্যে সেট করব। আমার মেয়ের জন্মের 2 মাস আগেই আলমারিটা কিনছি ওর জন্য, কারণ ছোটো পোলাপানি জিনিসপত্র এদিক সেদিকে পড়ে থাকবে, এজন্য নিয়ে আসছি। তো এখানে আমি সোফার কাভারগুলো পরিষ্কার করে ওয়াশিং মেশিনে ধুয়ে এখন ছাদে দিয়ে দিলাম। সোফার ফোমগুলো ছাদে নিয়ে দিয়ে আসছে আপনাদের ভাইয়া। এগুলাকে সুন্দর করে ঝেড়ে তারপরে কাভারগুলো লাগিয়ে ছাদ থেকে একবারে সেট করে নিয়ে যাব বাসায়। এই যে সব কিছু আমি হাত দিয়েছি, সবগুলো সুন্দরভাবে আমার বাসাটার কাজ আমি করে যাচ্ছি। আশা করি রমজানের আগে শেষ হয়ে যাবে। এদিকে আমার মেয়েও আমার সাথে সাথে থাকে, ও তো অনেক খুশি, ও নিজেও কাজ করতে পারে, কিন্তু ও তখন অনেক অসুস্থ ছিল। আল্লাহর রহমতে এখন অনেকটা সুস্থ আছে। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।